আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় যে আজকে আপনারা দেখেছেন যে মার্কেটের কন্ডিশন, এবং এইভাবেই যদি কয়েকদিন মার্কেট টানতে পারে তাহলে কিন্তু বিনিয়োগকারীদের যে উপকারটা হবে, দেখেন স্পষ্ট বিষয় হলো আমরা গত বৃহস্পতিবার থেকে অনেক নিউজ শুনেছি, বা নিয়ন্ত্রণ সংস্থাও তারাও চেষ্টা করতেছিল বিভিন্নভাবে যে মার্কেটটা যেন গ্রো হয়। তারা বৈঠকও করেছে। আরও একটা খুশির সংবাদ হলো, চেয়ারম্যান সাহেব, যিনি আমাদের অভিভাবক শিবলি রুবায়তুল ইসলাম, তিনি আবারও কিন্তু তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো। সব কিছু মিলে এটাও একটা খুশির সংবাদ ছিল। এবং এই তাদের যে কর্মপরিকল্পনা, ব্যবস্থা এবং মার্কেট নিয়ে চিন্তাভাবনা, বৈঠক, সব কিছু, এবং তার এই পূর্ণ নিয়োগ, যেটা এই সব কিছুর ইফেক্ট মার্কেটে আজকে আমরা দেখেছি যে পড়েছে, এবং 97 পয়েন্ট প্লাস ছিল মার্কেট। এখন আমার কথা হচ্ছে এইভাবে যদি মার্কেটটা কয়েকদিন গ্রো হয়, যদি এক থেকে দেড় মাস বা টানা যদি আপনার যেভাবে মার্কেট পড়েছে এইভাবে টানা যদি 10 থেকে 12 দিন আজকে যেভাবে মার্কেটটা উঠলো এইভাবে যদি মার্কেটটা গ্রো করতে পারে, আমি মনে করি বিনিয়োগকারীরা একটা স্বস্তির জায়গা ফিরে পাবে। কারণ আপনারা দেখছেন আজকে যে প্রথমে কিন্তু একটা প্রথমে কিন্তু মার্কেট একটু ডাউনে চলে গিয়েছিল, উঠে আবার ডাউনে চলে গিয়েছিল। ওই সময় কিন্তু হয়তোবা অনেক একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে মার্কেটটা কিন্তু গ্রো হয়। এবং যতই আপনার সময় পার হতে থাকে তবে কিন্তু মার্কেটটা আরও শক্তিশালী আকারে আপনার সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে। একটা সময় আমরা দেখেছি যে 97 পয়েন্ট পজিটিভ, তার মানে 625-এর কাছাকাছি সূচক চলে গিয়েছে এই মুহূর্তে এইখানে, এবং অনেক শেয়ারের প্রাইস আমরা সন্তোষজনক বৃদ্ধি এটা আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি অনেক শেয়ারের প্রাইস কিন্তু বেশ বেড়েছে, এবং কিছু শেয়ার নেগেটিভ হয়ে গিয়েছিল, সেইগুলো গ্রো হয়ে প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। এইভাবে যদি মার্কেটটা চলতে পারে টানা 10-15-16 দিন মার্কেটটা যদি, বা 10-12 কার্যদিবস যদি টানা এইভাবে চলতে পারে, একটা স্বস্তির জায়গা কিন্তু পাবে। কারণ এখন আজকে যেটা দেখলাম, সূচক বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শেয়ারগুলোর প্রাইসও কিন্তু বেশ বাড়ছে। এইভাবে যদি আপনার বেশ কিছুদিন চলে তখন কিন্তু মানুষের আস্থাটা আবার স্ট্রং হবে, এবং আস্থা কিন্তু ফিরে আসবে ধীরে ধীরে। অতএব ওভারঅল আমাদের চেয়ারম্যান সাহেবকে স্বাগতম জানাই যে তিনি আবারও নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং আশা করব এবং আমরা চাই যে তার মাধ্যমেই যেভাবে করোনার মধ্যে মার্কেটটা ঘুরে দাঁড়িয়েছিল এইভাবেই যেন ঘুরে দাঁড়ায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।